ভেঙে পড়া মানে শেষ হয়ে যাওয়া নয়, অনেক সময় ভাঙন থেকেই নতুন শক্তির জন্ম হয়। কুম্ভ রাশি সাড়ে সাতির শেষ বছরে একটা কথা মন দিয়ে শুনুন, শনি শুধু পরীক্ষা নিচ্ছেন না, ঈশ্বরও আপনাকে কিছু স্পষ্ট সংকেত দিচ্ছেন। সেই সংকেত বুঝতে পারলে মে 2027-এর আগেই আপনার জীবন বদলে যেতে পারে। আপনি কি লক্ষ্য করেছেন গত কয়েক মাসে আপনার চিন্তা ভাবনা বদলে যাচ্ছে? যেসব বিষয় একসময় খুব গুরুত্বপূর্ণ মনে হতো সেগুলো আজ আর ততটা গুরুত্বপূর্ণ লাগছে না। কিছু মানুষ আপনার জীবন থেকে দূরে চলে যাচ্ছে, আবার কিছু নতুন মানুষ বা নতুন সুযোগ জীবনে প্রবেশ করছে। এগুলো কাকতালীয় নয়। মীন রাশিতে অবস্থানকারী শনি এখন আপনার সাড়ে সাতির শেষ অধ্যায় লিখছেন, আর এই শেষ অধ্যায়ে শনি যে নক্ষত্রে প্রবেশ করছেন সেই নক্ষত্রের অধিপতি অনুযায়ী আপনার জীবনে একের পর এক ঈশ্বরীয় সংকেত প্রকাশ পেতে শুরু করবে। জীবনের পথে এমন সময় প্রায় প্রত্যেক মানুষেরই আসে যখন সব কিছু থেমে গেছে বলে মনে হয়। ব্যর্থতা, প্রিয়জনকে হারানোর কষ্ট, বিশ্বাসভঙ্গ, হারিয়ে যাওয়া কিছু, আর্থিক সংকট বা দীর্ঘ সংগ্রাম মানুষকে মানসিকভাবে ভেঙে দিতে পারে। কিন্তু বাস্তবতা হলো জীবনের কঠিন অভিজ্ঞতাগুলোই অনেক সময় মানুষকে আরও পরিণত, ধৈর্যশীল এবং শক্তিশালী করে তোলে। কিন্তু এই তিনটি পর্যায়ে ঈশ্বর আপনাকে কি কি সংকেত দিচ্ছেন? অর্থ, ব্যবসা, চাকরি, পরিবার, সন্তান, স্বাস্থ্য, মানসিক শান্তি এবং ভাগ্যের ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে, আর কোন সংকেত বুঝতে পারলে আপনি আগেই উপলব্ধি করবেন যে শনিদেবের কঠিন পরীক্ষা শেষ হতে চলেছে। প্রতিকূলতার মধ্য দিয়ে মানুষ নিজের সীমাবদ্ধতা সম্পর্কে কিন্তু সচেতন হয়ে যায়, নতুনভাবে চিন্তা করতে শেখে এবং ভবিষ্যতের জন্য আরও দৃঢ়ভাবে প্রস্তুত হয়। ইতিহাসে দেখা গেছে বহু সফল ব্যক্তি জীবনের বড় ব্যর্থতা ও কষ্ট অতিক্রম করেই সাফল্যের শিখরে পৌঁছেছেন। 9 অক্টোবর 2026 পর্যন্ত শনিদেব রেবতী নক্ষত্রে, এমনিতেই শনিদেব 27 জুলাই থেকে 10 ডিসেম্বর 2026 পর্যন্ত বক্রী থাকছে। 9 অক্টোবর 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত শনিদেব উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে। 5 ফেব্রুয়ারি 2027 থেকে 2রা জুন 2027 পর্যন্ত পুনরায় রেবতী নক্ষত্রে শনির প্রবেশ থাকবে। মীন রাশির রেবতী নক্ষত্রের অধিপতি হলেন বুধ, আর কুম্ভ রাশির জন্য বুধ হলেন পঞ্চম ও অষ্টম ভাবের অধিপতি। শনি দ্বাদশ ও লগ্নস্বামী হয়ে দ্বিতীয় ভাবে রয়েছে। প্রথম সংকেত, অর্থ ও সঞ্চয়ে পরিবর্তন। যদি আপনি দীর্ঘদিন ধরে আর্থিক চাপের মধ্যে থাকেন তাহলে 9 অক্টোবর 2026 পর্যন্ত শনির রেবতী নক্ষত্রে গোচর ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করতে দেখবেন। কারণ শনি দ্বিতীয় ভাবে থেকে বুধের নক্ষত্রের ফল দিচ্ছেন। দ্বিতীয় ভাব অর্থ, সঞ্চয় ও পরিবারের প্রতিনিধিত্ব করে, আর বুধ পঞ্চম ও অষ্টম ভাবের অধিপতি হিসেবে আটকে থাকা কর্মফলকে সামনে নিয়ে আসে। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে যখন শনির গোচর হবে 9 অক্টোবর 2026 থেকে 5 ফেব্রুয়ারি 2027 পর্যন্ত, কেউ পুরানো মামলার নিষ্পত্তি পাবেন, আবার কারো জীবনে এমন কিছু মানুষ চিরতরে বিদায় নেবেন যাদের থাকার কথা ছিল না। মনে রাখবেন, এই বিচ্ছেদ কিন্তু অশুভ নয়। অনেক সময় ঈশ্বর আপনার পথ পরিষ্কার করার জন্য কিছু মানুষ বা কিছু পরিস্থিতিকে জীবন থেকে সরিয়ে নেন। বক্রী শনি থাকার সময় দেখবেন সবসময় আপনাকে থামিয়ে ভাবতে শেখাবে। তাড়াহুড়ো একদম করবেন না। বক্রী শনি থাকাকালীন চাকরি ছাড়বেন না। এই সময় অনেক কুম্ভ রাশির জাতক জাতিকা লক্ষ্য করবেন যে অর্থ বহুদিন আটকে ছিল সেটি ফিরে আসার পথ তৈরি হচ্ছে। নতুন আয়ের উৎস নিয়ে আলোচনা শুরু হতে পারে। রেবতী নক্ষত্রে শনিদেব, ব্যবসায় পুরানো গ্রাহক আবার ফিরে আসতে পারে। চাকরিজীবীরা এই সময় নতুন দায়িত্ব বা বেতন বৃদ্ধির ইঙ্গিত পেতে পারেন যদি ধৈর্য রেখে চলেন। বুধের নক্ষত্রে শনিদেবের গোচর, কেউ ফ্যামিলি প্ল্যানিং করবেন, কেউ সন্তানের বিষয়ে গুরুত্বপূর্ণ ঘটনা বা সুখবর প্রাপ্তি করবেন। এই সময় উচ্চশিক্ষা, পরীক্ষা বা দক্ষতা বৃদ্ধির সুযোগ থাকছে কুম্ভ রাশির জন্য। এই সময় বুদ্ধি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা পরিণত হওয়া, প্রেমের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ, পরিকল্পিত বিনিয়োগের সুযোগ পাওয়া এবং পূর্বপুণ্যের ফল হিসাবে অদৃশ্য সাহায্য, দৈবিক কৃপা থাকবে কুম্ভ রাশির ওপর। তবে মনে রাখবেন, শনি কখনো হঠাৎ অঢেল অর্থ দেন না। তিনি আগে পরীক্ষা করেন আপনি অর্থের মূল্য বুঝছেন কিনা, অপচয় ছেড়েছেন কিনা, ভবিষ্যতের জন্য সঞ্চয়ের অভ্যাস গড়েছেন কিনা। এই সময়কালেই হঠাৎ কিন্তু জীবন পরিবর্তনকারী ঘটনার সম্মুখীন হবেন কুম্ভ রাশি। ঋণ বা পুরানো জটিলতার সমাধান করতে চাইবেন আপনি। গভীর আধ্যাত্মিক পরিবর্তন দেখা যাবে কুম্ভ রাশির জীবনে।
যদি এই সময় আপনি দেখেন অকারণ খরচ করতে ইচ্ছে করছে না, অর্থ নিয়ে আগের মতো উদ্বেগ নেই, অথবা ধীরে ধীরে সঞ্চয়টা বাড়ছে, তাহলে এটিকে সাধারণ ঘটনা ভাববেন না। অনেক ক্ষেত্রেই এটি শনিদেবের প্রথম শুভ সংকেত হতে পারে যে 7.5 কঠিন অধ্যায় শেষের দিকে এগোচ্ছে। নভেম্বর ডিসেম্বর 2026 লাভ বাড়বে কুম্ভ রাশির। এপ্রিল এবং মে 2027 সেভিংস বাড়বে নিশ্চিতভাবে। ভয় তখনই দূর হয় যখন আপনি নিজেকে সত্যিকারের অর্থে জানতে পারবেন। নিজের ভেতরের আত্মশক্তি ও অসীম সাহসকে জাগিয়ে তুললে সমস্ত ভয় ও দুর্বলতা কেটে যায়। দ্বিতীয় সংকেত, পরিবার ও সম্পর্কের পরিবর্তন। কুম্ভ রাশির জন্য শনি দ্বিতীয় ভাব শুধু অর্থ নয়, পরিবার, বংশ, আত্মীয়তা এবং কথাবার্তার অভাব। যদি 7.5 দীর্ঘ সময়ে পরিবারের কারো সঙ্গে ভুল বুঝাবুঝি হয়ে থাকে, তাহলে এই সময় সেই সম্পর্ক মেরামতের সুযোগ পাবেন কুম্ভ রাশি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করবেন, আপনার কথাবার্তার ধরন বদলাচ্ছে। আগে যেখানে রাগ করে উত্তর দিতেন, সেখানে এখন ধৈর্য নিয়ে কথা বলছেন, কারণ শনিদেব আপনাকে শিখিয়ে দিয়েছেন একটি ভুল কথা কখনো কখনো বহু বছরের সম্পর্ক নষ্ট করে দিতে পারে। শনিদেব বলে, যতক্ষণ মানুষ আশা, অধ্যবসায় এবং নিজের প্রতি বিশ্বাস ধরে রাখে, ততক্ষণ কোনো ব্যর্থতাই তার জীবনের শেষ অধ্যায় হয়ে উঠতে পারে না। যদি দেখেন পরিবারে শান্তি ফিরছে, অকারণ ঝগড়া কমছে, আত্মীয়র সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে, অথবা পরিবারের সদস্যরা আপনার পরামর্শকে আগের তুলনায় বেশি গুরুত্ব দিচ্ছেন, তাহলে এটিও আরেকটি শুভ সংকেত বলা যায়। বন্ধুরা, সবার জন্মকুণ্ডলী কিন্তু সমান নয়, সেই অনুযায়ী ফলাফল কিন্তু আপনাদের জীবনেও ঘটছে। তাই অবশ্যই জন্মকুণ্ডলী দেখান যদি খারাপ সময় চলে, কি অন্তর্দশা চলছে, কি প্রত্যন্ত দশা চলছে, কি সূক্ষ্ম দশা চলছে এবং কি প্রাণ দশা চলছে, সেই অনুযায়ী আপনার জীবনে ঘটনাবলীর সম্মুখীন হচ্ছেন আপনারা। যে ব্যক্তি বাইরের অর্জনের পাশাপাশি নিজের মনকে সুন্দর, সংযমী ও মানবিক করে গড়ে তোলে, সেই জীবনের প্রকৃত আনন্দ উপলব্ধি করতে পারে। তবে এখানেই শেষ নয়, 7.5 শেষ বছরে ঈশ্বর আরও একটি গভীর সংকেত দিচ্ছে। 5 ফেব্রুয়ারি 2027 থেকে 2রা জুন 2027 পর্যন্ত আশীর্বাদপূর্ণ অধ্যায় কুম্ভ রাশির জন্য ভাগ্য জাগরণের সংকেত। এই সময় আপনি লক্ষ্য করবেন, আগে যে কাজগুলো বারবার আটকে যেত, সেগুলোই অপ্রত্যাশিতভাবে এগোতে শুরু করছে। সঠিক মানুষের সঙ্গে পরিচয় হচ্ছে। যারা একসময় সাহায্য করেননি, তারাই আবার সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। এই সময় কিছু সুযোগ এমনভাবে আসবে যা আপনি পরিকল্পনা করেননি। শনিদেব বলছেন, প্রকৃত সমৃদ্ধি কেবল ধনসম্পদে নয়, তা নিহিত থাকে চরিত্রের দৃঢ়তায়, সম্পর্কের আন্তরিকতায়, আত্মবিশ্বাসে এবং মানসিক শান্তিতে। তাই কৃষ্ণ নাম করুন এবং শিব পুজো জারি রাখুন এবং শিব ধ্বনি শুনুন যখন মন খারাপ থাকবে। এটাই শনিদেবের গভীর শিক্ষা। তিনি কখনো ভাগ্য কেড়ে নেন না, তিনি সময় না হওয়া পর্যন্ত অপেক্ষা করান। কিন্তু মনে রাখবেন, এই সময় অহংকার করলে বা শর্টকাটের পথে গেলে শনি আবার কঠিন শিক্ষা দিয়ে উপলব্ধি দেবে। তাই সততা, ধৈর্য এবং ন্যায়ের পথে এগিয়ে চলুন। 5 ফেব্রুয়ারি 2027 থেকে 2রা জুনের মধ্যে ব্যবসায় স্থায়ী উন্নতি হবে। আবার অনেকের পরিবারে দীর্ঘদিনের অশান্তি দূর হয়ে শান্তি ফিরবে। সবচেয়ে বড় পরিবর্তন হবে আপনার ভেতরে। এই সময় আগের মতো আর অকারণে ভয় পাবেন না, নিজের সিদ্ধান্তের ওপর বিশ্বাস বাড়তে দেখবেন। অনেক অবিবাহিত জাতক জাতিকার বিয়ের যোগ স্পষ্ট এই সময় 5 ফেব্রুয়ারি 2027 থেকে 2রা জুনের মধ্যে। তার আগেও হতে পারে, কারণ শনিদেবের পজিশন খুব স্ট্রং। ভবিষ্যৎকে নতুনভাবে দেখতে পাবেন কুম্ভ রাশির মানুষ। শনির তৃতীয় দৃষ্টি চতুর্থভাবে থাকায় কুম্ভ রাশির বাড়ি, জমি, গাড়ি ও মায়ের সুখ নিয়ে দায়িত্ব বাড়বে। বাড়ি করা বা বাড়ি সংস্কারের পরিকল্পনা হবে। তবে সম্পত্তির বিষয়ে ধৈর্য রাখতে বলে শনিদেব, কারণ 4th হাউসে দৃষ্টি। আগে পরিবারের ভিত মজবুত করুন, তারপর বড় স্বপ্ন দেখুন। শনির সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়ছে, তাই ঋণ, কর, বীমা, উত্তরাধিকার বিষয় বা আইনি বিষয়ে অগ্রগতি দেখবেন। হঠাৎ কিছু পরিবর্তন হবে যা দীর্ঘমেয়াদে উপকারী হবে। তবে স্বাস্থ্য পরীক্ষা অবহেলা করবেন না। কিসের খেয়াল রাখতে হবে? দাঁত, গলা, বুক, পেট, কোলেস্টেরল, শরীরে ব্যথা অনুভব, চোখ এবং জয়েন্ট পেন হলে নিজের খেয়াল রাখুন। কি খাচ্ছেন ধ্যান দিন। শনি বলছেন, যা লুকিয়ে রেখেছ তার মুখোমুখি হও, সত্যকে গ্রহণ করো। শনির দশম দৃষ্টি একাদশে থাকায় আয় ধীরে ধীরে বাড়বে। ভালো যোগাযোগ ও নেটওয়ার্ক তৈরি হবে কুম্ভ রাশির এই সময়। দীর্ঘদিনের লক্ষ্য পূরণে সুযোগ আসবে। বড় লাভ তবে পরিশ্রমের পরেই
আশা রাখতে পারেন। কারণ শনি বলছেন দ্রুত লাভ নয়, স্থায়ী লাভের দিকে মনোযোগ দিন। রেবতী নক্ষত্রে শনি বলে জ্ঞান বাড়াও, দক্ষতা শেখো, সন্তান, শিক্ষা, প্রেম ও বিনিয়োগে বিচক্ষণ হও, কর্মফলের ওপর বিশ্বাস রাখো। উত্তরা ভাদ্রপদে শনি অসমাপ্ত কাজ শেষ করায়, ঋণ কমাতে সাহায্য করে, শৃঙ্খলাবদ্ধ হতে বলে, অহংকার ত্যাগ করতে শেখায়। 2026 সালটা কুম্ভ রাশির জন্য স্থিতিশীল হওয়ার দিকে অগ্রসর করাবে শনিদেব। তবে 5 ফেব্রুয়ারি 2027-এর পর কর্মজীবনে স্থায়ী সুযোগ তৈরি হবে। পুরানো বাধা বা কর্মফল থেকে মুক্তির পথ খুলবে। মানসিক পরিণততা ও আত্মবিশ্বাস দ্বিগুণ বাড়বে কুম্ভ রাশির। কুম্ভ রাশির কর্মক্ষেত্রে নিজেকে প্রমাণ করার সময় এটা। হয়তো স্ট্রাগল জার্নি বাড়বে, তবুও পরিশ্রমকে পূজা মনে করতে হবে। পরিবারকে ভালোবাসুন, কারোর অশ্রুর কারণ হয়ে দাঁড়াবেন না, যার কারণে অন্যের কষ্ট বাড়ে। প্রতিদিন কৃতজ্ঞতা প্রকাশ করুন, হে ঈশ্বর প্রণাম নিন, আমাকে সঠিক পথ দেখান। কারণ কৃতজ্ঞতার মন মানুষকে শান্তি, শক্তি ও সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেয়।